রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। সরকারের এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে নিরলসভাবে কাজ করে চলছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস প্রতিনিয়ত এলাকার কৃষকদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছেন। কৃষিজ ফসলের উৎপাদন বাড়াতে এবং ভেজাল মুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে জৈব পদ্ধতিতে চাষাবাসের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কৃষি দপ্তর। রাসায়নিক সার মুক্ত ফসলের মাধ্যমে মানুষ যাতে রোগ মুক্ত ও সুস্থ থাকতে পারেন, সেটি এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে জোলাইবাড়ি কৃষি দপ্তর কার্যালয়ে পশ্চিম জোলাইবাড়ি অঞ্চলের 125 জন কৃষককে নিয়ে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের উপর এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় কম খরচে কিভাবে জৈব সার ব্যবহার করে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব সেই বিষয়ে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি এদিন জোলাইবাড়ির 10 জন মৌমাছি পালকের হাতে মৌমাছি পালনের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। মৌমাছি পালনের মাধ্যমে একদিকে যেমন মধু সংগ্রহ করে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব, অন্যদিকে ফসলের পরাগায়নে সাহায্য করে মৌমাছি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস, জোলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান শেষে এই গোটা কর্মসূচির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আজকে প্রাকৃতিক কৃষির উপরে একটা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি। এখানে পশ্চিম জোলাইবাড়ির 125 জন কৃষককে নিয়ে আজকের এই আয়োজন। এখানে আপনারা আজকে প্রশিক্ষণ নিচ্ছেন। এটা আমাদের এই দ্বিতীয় প্রশিক্ষণ শিবির। প্লাস পাশাপাশি আমরা 10 জন মৌমাছি কৃষককে MIDS প্রকল্প থেকে আমরা মৌমাছির বাক্স দিয়ে ওনাদেরকে সাহায্য করেছি। ওনারা আগামী দিনে যাতে মৌমাছি পালন করে সে আমাদের শাকসবজি উৎপাদনের ফলন বৃদ্ধি করতে পারেন, সেই উদ্দেশ্যে মৌমাছির বাক্সগুলি প্রদান করা হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।